যেই পরিমাণে খাল দেখেছি, খালে সাঁতার কেটেছি, এগুলো তো 90% খাল নাই। যা দু একটা আছে সেগুলোও তো ভূমিদস্যুরা বিভিন্নভাবে দখল করে খালকে শুরু করে ফেলেছে। এক সময় প্রায় 70টি খাল জলাশয় ছিল, সেখানে আজকে সংকীর্ণ হতে হতে এই সংখ্যা 20-25টিতে দাঁড়িয়েছে। খালের ভিতরে ফ্রিজ, খালের ভিতরে তোষক, খালের ভিতরে মানে কমট। মানুষের ব্যবহৃত সংসারে যাবতীয় যা জিনিস ব্যবহৃত হয়, সোফা, আলমারি, টিভি, ফ্রিজ, এভরিথিং সব কিছু বর্জ্য হিসেবে পানিতে ফেলে দিচ্ছে। এরা আদৌ কোথাও এটি সংগ্রহ করতেছে না এবং সব নর্দমা, ড্রেনে বা খালে ফালছে। এগুলো বৃষ্টির পানিগুলো আটকে রেখে জলাবদ্ধতার সৃষ্টি করতেছে। এটা যাবতীয় সমস্যা, যত নাগরিক সমস্যা আছে এই পানি ফেলার কারণে সমস্যাগুলো হচ্ছে বৃষ্টির কারণে। এখন যার যার দায়িত্ব অনুযায়ী, নাগরিকের দায়িত্ব অনুযায়ী এগুলো বর্জ্য পানিতে না ফেলে, খালে না ফেলে নির্দিষ্ট জায়গায় বা সিটি কর্পোরেশনের যে গাড়ি বা ময়লা যারা নেয় তাদের কাছে দিয়ে দেওয়া, কারণ তারা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এটিরে ডাম্পিং করবে। আসলে তো ঢাকা শহরে যে পরিমাণ খাল ছিল, আমাদের জন্ম কিন্তু ঢাকা শহরেই। আমরা ছোটোবেলায় যেই পরিমাণ খাল দেখেছি, খালে সাঁতার কেটেছি, এগুলো তো 90% খাল নাই। যা দু একটা আছে সেগুলোও তো ভূমিদস্যুরা বিভিন্নভাবে দখল করে খালকে শুরু করে ফেলেছে। আজকে যে জিনিসটা আপনারা দেখলেন যে খালের ভিতরে ফ্রিজ, খালের ভিতরে তোষক, খালের ভিতরে মানে কমট, এগুলো হচ্ছে হলো মানসিকতার বিষয়। ঢাকা শহরে তো বিভিন্ন শ্রেণীর লোক বসবাস করে। আমাদের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম সাহেব, আপনারা জানেন যে উনি কিন্তু চেষ্টা করছেন এই খালগুলোকে উদ্ধার করার জন্য, ঢাকাকে ক্লিন সিটি, গ্রিন সিটি করার জন্য উনি কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা আশা করি যে আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে আমরা এই যে খালগুলো এখনও উদ্ধার হয় না, এগুলোকে উদ্ধার হবে ইনশাল্লাহ। এবং এই যে সারা পৃথিবীতে ঢাকা শহরকে যে মানে বায়ু দূষণের দিক দিয়ে যে আমরা যে একেবারে তলানিতে আছি, হ্যাঁ, সেই ব্যাপারে আপনারা জানেন যে আমাদের মাননীয় পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাহেব উনিও ভূমিকা রাখতেছেন। উনি চেষ্টা করছেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, খালি জায়গাগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকা সিটির বায়ু দূষণটাকে দূর করার জন্য চেষ্টা করতেছেন। এবং বিশেষ করে আমাদের মাননীয় মেয়র মহোদয় দিনরাত পরিশ্রম করছেন। আমরা আশা করি যে আমাদের যে খালগুলা এখনও উদ্ধার হয় না, এগুলো উদ্ধার হবে। পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে ঢাকা শহরের জনগণকে, সচেতন জনগণকে অনুরোধ করব, প্লিজ এই কাজটা করবেন না। কারণ আপনার ঘরের পাশেই কিন্তু, আপনার বাসায় এসেই কিন্তু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী না আপনার ময়লাগুলো নিয়ে যাচ্ছে। আপনারা ওই 10 টাকা 50 টাকা মানে ঠেলা গাড়ি রিক্সার খরচ বাঁচানোর জন্য যে কাজটা করেন, এতে কিন্তু সারা ঢাকা শহরে মানুষের ভুক্তভোগী হয়। আমরা অনুরোধ করব যে আপনাদের যদি এরকম ফ্রিজ, খাট এরকম থাকে, আপনারা সিটি কর্পোরেশনের হট নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে বিনা পয়সায় তারা কিন্তু আপনাদের এইগুলা তারা নিয়ে যাবে। হ্যাঁ, এবং সামনে বর্ষাকাল আসতেছে। এই বর্ষাকালে আমাদের ঢাকা শহরকে আমরা ইনশাল্লাহ জলাবদ্ধতা মুক্ত রাখবো। পাশাপাশি এই যে মশার প্রাদুর্ভাব, আমাদের ডেঙ্গু, এই ব্যাপারে আমাদের আগে থেকে সচেতন হতে হবে। যেহেতু এখন বর্ষার সিজন আসতেছে, আমরা আগে থেকে সচেতন থাকি যে না, আমি আমার আঙ্গিনাকে পরিষ্কার রাখবো, আমি আমার ডাবের খোসা, আমার চিপসের ঠোঙাকে আমি নির্দিষ্ট জায়গায় রাখবো, যেখানে রাখলে পারা অন্তত এডিস মশা হবে না। এই জিনিসগুলো যদি আমরা সকলে মিলে সচেতন থাকি, আমি বিশ্বাস করি যে আমাদের ঢাকা শহরে এইবার গতবারের মতো ডেঙ্গু মশার এরকম মানে প্রাদুর্ভাব হবে না এবং আমাদের জানমালের ক্ষয়ক্ষতি কম হবে বলে বিশ্বাস করি। হ্যাঁ, ঢাকা শহরে খাল বলতে নাই, দু একটা আছে, সেইগুলোও তো দখল, মানে অনেকগুলোই দখল হয়ে গেছে। জায়গা মতো যার ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলাই দিলে ওনারা নিয়ে যাবে। তো পরিবেশ ভালোভাবে পরিচ্ছন্নতা রাখাটাই আমাদের কাজ আর কি। পরিবেশ ভালো রাখতে তাহলে আমাদের করণীয় কি? পরিবেশ ভালো করার জন্য আমাদের যে বাসা বাড়িতে ফুলের টব আছে, ওইখানে ময়লা পানি না ফেলানো,
তারপরে আবর্জনা আছে ওইদিকে এদিকে ওদিকে ছড়ায় না ফেলায় একটা ডাস্টবিন আছে, ডাস্টবিনের মধ্যে ফালাইতে পারে, ফালাইলে সবাই মনে হয় ভালো থাকবে। এরকম তো অনেক কিছুই দেখতেছি, যে সোফা আছে, তারপরে যে টয়লেটের ইয়ে আছে, তারপর টায়ার আছে, পানির টপ আছে, ফুলের টপ আছে, এগুলোতেই তো মশা তৈরি হয় আসলে। না, এটা ভালো উদ্যোগ, সরকার একটা ভালো উদ্যোগ নিছে। আসলে সরকার তো সবসময় ভালো করতেছে, দেখতেছি আমরা। তো এই জিনিসটাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে সব জায়গায়। আমি একটু আগে দেখে আসছি, ওই আমাদের দিকে একটা ঝিল আছে, ওই ঝিলের মধ্যে থেকে ময়লা অনেক ফালানো আছে, এগুলো সব উঠে সিটি কর্পোরেশনের লোক নিয়ে যাচ্ছে। এইসব সব মিলে ভালো, সরকারের ভালো উদ্যোগ নিছে। একজন নাগরিক হিসাবে, মানুষ হিসাবে এই ধরিত্রীর বিরুদ্ধে কি অপরাধ আমরা করে যাচ্ছি, নগরবাসীর সুযোগ সুবিধায় কিভাবে আমরা প্রতিবন্ধকতা বাধা সৃষ্টি করছি, তার একটি প্রদর্শনী এখানে দেখলাম। দেখেন, রাষ্ট্র কোনো বায়বীয় বিষয় নয়, সিটি কর্পোরেশনও ওইরকম কোনো প্রতিষ্ঠান নয় যে সব কাজ, সব বালা মুসিবত তারা শুধু দূর করবে। এখানে নাগরিকদের দায়িত্ব রয়েছে। আজকে জলাবদ্ধতা নিয়ে কথা হয়, জলজট নিয়ে কথা হয়, ডেঙ্গু নিয়ে কথা হচ্ছে। আজকে এখানে এসে যে কোনো মানুষ মনে করবে যে সব দায় সরকারের নয়, সব অপরাধ সিটি কর্পোরেশনের নয়। এই নগরবাসী হিসাবে যে সেবা আমরা গ্রহণ করার কথা, আমরা নিজেরাই তো সেই সেবা বন্ধ করে দিচ্ছি, প্রতিবন্ধকতা সৃষ্টি করছি প্রতিনিয়ত। এখানে দেখা গেল যে একটি সংসারের যা যা সামগ্রী দরকার, আমরা সব কিছু ব্যবহার শেষ করে আমরা নিকটবর্তী খালে এবং নালায় আমরা ফেলে দিচ্ছি। সেখানে স্বাভাবিক জলপ্রবাহ বন্ধ হচ্ছে, একই সাথে সেখানে এই লার্ভা সৃষ্টি হচ্ছে, যেটি ডেঙ্গু রোগের প্রধান কারণ। আজকে পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্র নিয়ে আমরা ফেসবুকে আমরা অনেক কথা বলি যে ভেনিস কত সুন্দর, আমস্টারডাম কত সুন্দর, সেখানে অনেক খাল নদী রয়েছে, সেখানে সরকার এবং জনগণ মিলে সেগুলো এইভাবে রাখা হয়েছে প্রাকৃতিকভাবেই, যাতে বিষয়টি যাতে টিকে থাকে। আর আমরা কি করছি, ঢাকা শহরে এক সময় খাল ছিল, জলাশয় ছিল, আমি জেনেছি যে প্রায় 70টি খাল জলাশয় ছিল। সেখানে আজকে সংকীর্ণ হতে হতে এই সংখ্যা আমাদের এই ধরনের অপরাধের কারণে সেটি এসে 20-25টিতে দাঁড়িয়েছে। ভাই ধাক্কা দেন না, দেখছেন না এই পানি